প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আপনারা যদি আপনাদের এরকম নরমাল ছবি নরমাল ব্যাকগ্রাউন্ডটাকে শুধুমাত্র এক ক্লিকে ব্লার করতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের এরকম নরমাল ছবি নরমাল ব্যাকগ্রাউন্ডকে শুধুমাত্র এক ক্লিকে ব্লার করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো চলুন আমরা দেখে নেই আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আমরা হাইপিক অ্যাপস দিয়ে শুধুমাত্র এক ক্লিকে ব্লার করব। সো ফার্স্ট অফ অল আমাদের ফোনে হাইপিক অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা হাইপিক লিখে দিব। আমি হাইপিক লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা হাইপিক অ্যাপসটা দেখতে পারতেছেন, আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার এখানে আপডেট দেখাচ্ছে, মানে আমার ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে ইনপুট দেখতে পারতাছি, এই ইনপুটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ইনপুটে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি, আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। দেখতে পারতেছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড। এই নর্মাল ব্যাকগ্রাউন্ডকে আমি এক ক্লিকে ব্লার করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা অনেকেই হাইপিক অ্যাপসে আসার পর ব্লার অপশনটা খুঁজেই পাই না। যারা যারা এই সমস্যায় পড়েছি আজকের এই ভিডিওতে তারা সমাধান পাবেন। সো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমরা এই যে এখানে ইফেক্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমরা ব্লার দেখতে পারতেছি, এই ব্লারে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ব্লারে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য ব্লার ইফেক্ট দেখতে পারতাছি। আমাদের আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আমরা একটু এদিকে টানবো। একটু এদিকে টানার পর এই যে এখানে আমরা বাবল লেখা একটা অপশন দেখতে পারতাছি, এটার উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা অস্থিরভাবে ব্লার হয়ে যাবে। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থিরভাবে ব্লার হয়ে গেছে। এখন আমরা এই বাবল অপশনে আরেকটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে উপরে আমরা সাইজ দেখতে পারতাছি, এটা দিয়ে ব্লারটা কমাতে পারবেন এন্ড বাড়াতে পারবেন। আর নিচে যে অপশনটা দেখতে পারতেছেন, এটা কমিয়ে বাড়িয়ে ব্যাকগ্রাউন্ডে যে ছোট ছোট বাবলগুলো অ্যাড হয়েছে সেই বাবলগুলো ছোট করতে পারবেন এন্ড বড় করতে পারবেন। তারপর এই যে নিচের দিকে আরো অসংখ্য ব্লার ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ইচ্ছে মতো আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেবেন। নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য এই যে এখানে একটা তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বলে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।